ও নবী আমার, আপনি তাকাইয়া দেখেন আমার মা নাই। ও নবী আমার দাদা নাই, আমার দাদি নাই। ও রহমাতুল লিল আলামিন, আমার আব্বা ছিল সর্বশেষ সম্বল। নবী আমার, আপনি তাকাইয়া দেখেন আমি যখন রাত্র হইয়া যাইতো আমি আমার আব্বার গলায় ধরে ঘুমাইতাম। আমার আব্বা মার আদর দিত, আমারে বাবার আদর দিত। ও রহমাতুল লিল আলামিন, বলেন না আমার আব্বা কই? সূর্যটা লাল হয়ে যাইতেছে। ও নবী আমার, বলেন না আমার আব্বা কোন সময় আসবে? রহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন বশিরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে জমিনের মধ্যে। নবী আমার এত দয়াবান ছিলেন, আমার নবী ডান দিকে মাথা ঘুরাইয়া বলে, আল্লাহ এই বাচ্চাকে আমি কি করে বলবো তোর বাবা জিহাদের ময়দানে শহীদ হইয়া মাওলার জান্নাতের মেহমান হয়েছে। বশির রাদিয়াল্লাহু আনহু ডান দিকে এসে নবীজির চেহারা মুবারকের সামনে দাঁড়াইয়া বলেন, নবী আমার, বলেন না আমার আব্বা কই? নবী আমার বাম দিকে চেহারা মুবারক ঘুরাইলেন, বাচ্চাও বাম দিকে আসলো। নবী আমার পিছন দিকে মাথা মুবারক ঘুরাই দিলেন, বাচ্চাও পিছনের দিকে মাথা মুবারক মাথা ঘুরাইয়া দৌড়াইয়া চলে আসলো। নবী আমার সামনের দিকে যখন মাথা মুবারক ঘুরাইলেন, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারক জড়ায়া বলেন, নবী আমার, আপনার সাথে আমার আব্বা জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি আসলেন, আমার আব্বা দিয়ে এখনো আসলো না। ও নবী আমার, এখন আমার আব্বা যদি না আসে আমি কাকে আব্বা বলে ডাকবো? ও নবী, সূর্য লাল হইয়া যাইতেছে, আমি এখন কাকে আব্বা বলে ডাকবো গো নবী আমার? আমার নবী যখন তাকাইয়া দেখলেন ছোট্ট বাচ্চা জমিনের মধ্যে গড়ে গড়ে হাউ মাউ করে কান্না করতেছে, আমার নবী বাচ্চা বশিরকে বুকের সঙ্গে জড়াইয়া আমার নবী ডাক দিয়ে কই, বশির তুমি চিন্তা করবা না, তোমার আব্বা জান্নাতের মেহমান হয়েছে। আমি নবী তোমার আব্বাকে জান্নাত থেকে এনে দিব না, তবে তুমি জানিয়া নাও তোমার আব্বাকে তুমি হারাইয়া যেই কষ্ট পেয়েছো, আমি মুহাম্মদ নবীকে আব্বা বলে সেই শান্তি উপভোগ করি। আজ থেকে তোমার বাবা আমি মুহাম্মদ নবী, আমি তোমাকে খানা উঠাইয়া খাওয়াইয়া দিব রে বশির। ও বশির, তুমি চিন্তা করবা না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সন্তানের মতো আদর করলেন, আর বশিরকে বলছে, বশির তুমি চিন্তা করবা না, তোমার আব্বা জান্নাতে। আমি নবী যতদিন দুনিয়াতে জীবিত থাকবো, আমি নবীকে তুমি বশির আব্বা বলে ডাক দিবা। आशिक हो बेरादराई शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर चाह। लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। सदक़ल्लाहुल अज़ीम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। اللهم صل وسلم وبارك عليه। الحمد لله। महान अल्लाह सुब्हानहु व ताआलार दरबारे असंख्य अपनीत शुक्रिया आदाय करतेছি, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমাকে আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে আপন হয়ে উলামায়ে কেরামের মজলিস আল্লাহর প্রেমিক আশিকিন জাকিরিন মুমিন বান্দাদের মজলিসে আপনি আমাকে আমাদের সকলকে আল্লাহ মেহেরবানি করে যে তৌফিকটুকু দান করেছেন এখানে শরীক হওয়ার জন্য আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান দয়াবান। মহান আল্লাহ রাব্বুল আলামিন এতই মেহেরবান এতই দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে এত পছন্দ করেন, এত দয়া করেন, এত মায়া করেন যে বান্দা বান্দি হাজারো অন্যায় অপরাধ করার পরেও তিনি নিয়ামত বন্ধ করেননি, বরং নিয়ামত এত পরিমাণে বাড়ায়া দিয়েছেন। 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, ভাসায় রাখছেন। একটা মাছ যেরকম ভাবে পানি ছাড়া বাঁচতে পারে না, আপনি আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া 1 সেকেন্ড 1 মুহূর্ত বাঁচা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান, এত বড় মায়াবান, এত বড় মেহেরবান যে তিনি হাজারো দয়া করার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা আপনি আমাকে নিয়ামত দান করেছেন ইসলাম। আমাদের বাপ দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা সবাই ছিল মুসলমান, ওয়ারিশ সূত্রে আমরাও মুসলমান। কিন্তু সেই মুসলমানিত্বের কতটুকু কদর করতে পেরেছি? দুনিয়ার সমস্ত আসবাবপত্রের কদর বুঝলাম, দালান কোঠা বিল্ডিংয়ের কদর বুঝলাম, ক্ষেত খামারের কদর বুঝলাম, টাকা পয়সার কদর বুঝলাম, ব্যবসা বাণিজ্যের কদর বুঝলাম, জিন্দিগি চালাইতে গিয়া যত রকমের ফিকির আছে সবগুলো আমরা বুঝলাম। কিন্তু আখেরাতের বেলা আমরা কিছুই বুঝলাম না। আখেরাতের বেলা আমরা অনেকটা পিছনে পড়ে আছি। অথচ আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষ যিনারা ছিলেন এই পৃথিবীর জমিনের মধ্যে, যিনারা ছিলেন শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা কি পরিমাণ কষ্ট করছেন, মুজাহাদা করছেন। তিনাদের কষ্ট এবং মুজাহাদা, তিনাদের পরিশ্রমের ফলে আল্লাহ তাআলা আপনি আমাকে মুসলমানের মতন, মুসলমানিত্বের মতন এমন একটি নিয়ামত দান করেছেন, ইসলামের মতন এমন একটি নিয়ামত দান করেছেন, যার কারণে আপনি আমি আজকে গর্ব করে ফখর করে বলতে পারি, হ্যাঁ আমিও একজন মুসলমান। কিন্তু এই ইসলাম টিকানোর জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ মেহনত করছেন। নিজের দেশ ত্যাগ করছেন, নিজের আত্মীয় স্বজন ত্যাগ করছেন, নিজের বিবি বাচ্চা ত্যাগ করছেন, নিজের সয় সম্পত্তি সব ত্যাগ করছেন, নিজের বিবিকে বিধবা বানায় দিয়েছেন, নিজের সন্তানকে এতিম বানায় দিয়েছেন, নিজের সবগুলো ইসলামের জন্য বিসর্জন দিয়া নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে তারা এই পৃথিবীর মধ্যে এক ইতিহাস, বিরল ইতিহাস করে প্রমাণ করে দিয়েছেন যে ইসলামের বেলা, দ্বীনের বেলা, আখিরাতের বেলা, আল্লাহর রাসূলের বেলা কোনো কিছুই চলে না। নিজের জীবনের চিন্তা করতে হয় না, নিজের সম্পদের চিন্তা করতে হয় না, নিজের বাড়িঘরের চিন্তা করতে হয় না, নিজের আসবাবপত্রের চিন্তা করতে হয় না, নিজের দেশের চিন্তা করতে হয় না। গোটা জিন্দিগি সাহাবায়ে কেরাম একটা ফিকির করছেন, হাই আমি আখিরাতে কিভাবে সকলের সামনে, আখিরাতে আল্লাহর সামনে আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টের পাত্র হয়ে দাঁড়াইতে পারবো। হাই আখিরাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি একজন সাচ্চা উম্মত হয়ে দাঁড়াইতে পারবো। হাই আফসোস, আমি হাসরের ময়দানে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবো। আর সেই চিন্তা ফিকিরটা সাহাবায়ে কেরামকে এত দূর নিয়ে গিয়েছিল যে সাহাবায়ে কেরাম শুধু একটা ফিকির নিয়ে বসে থাকতেন, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। দুনিয়ার সমস্ত সন্তুষ্টিকে তারা পিছনে ফালাইয়া আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিকে তারা সামনে রাখছেন। আর আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি সামনে রেখেই তারা তাদের সব
যা কিছু ছিল সবগুলো আল্লাহর রাহে বিসর্জন দিয়ে দিছেন। নিজের বিবিকে বিধবা বানিয়ে দিছেন, নিজের সন্তানকে এতিম বানিয়ে দিছেন, নিজের সব শেষ করে দিছেন একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হইয়া তাদেরকে এমন মাকাম দান করেছেন, তাদেরকে এমন সম্মান দান করেছেন, কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি, আমরা কিয়ামত পর্যন্ত তাদের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করতে হয়, যাদের নামের শেষে আল্লাহ তাআলাই খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করেছেন, আর তাদের নামের শেষে সেই কোরআনের আয়াত লকব ব্যবহার হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। যেমন ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা তিনাদের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর রাসূলের বেলায় পৃথিবীর সমস্ত আসবাবপত্র তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছুই না। একমাত্র তাদের কাছে পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের জন্য সর্বশ্রেষ্ঠ, আল্লাহর রাসূলের জন্য তাদের কাছে সবচেয়ে দামি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা সব সময় একটা ফিকির নিয়ে ঘুরতেন যে আল্লাহর রাসূলের সন্তুষ্টির বেলা কি কাজ করা যেতে পারে, আল্লাহর রাসূল কোনো আদেশ করেন কিনা। আর আল্লাহর রাসূলের আদেশ বাস্তবায়নের জন্য তারা সর্বদাই নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীকে বলছেন, তিনার নাম হচ্ছে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদের ময়দানে তিনি যেন শরীক হন, জিহাদের ময়দানে তিনি যেন যুদ্ধে অংশগ্রহণ করেন। আল্লাহর নবী নিজে আদেশ করেছেন, কিন্তু কোন সময় জিহাদের ময়দানে তিনি অংশগ্রহণ করবেন ওই সময়টা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী তিনাকে এতটুকুই বলেছেন যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে। তিনার একটা সন্তান ছিল 7 বছর বয়স, হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে হাদিসের ভাষায় বলা হয়তো বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ছোট্ট বাচ্চাটার বয়স মাত্র 7 বছর ছিল। এই 7 বছরের ছোট্ট বাচ্চা, যার বাবা ছাড়া আর কেউ নাই, যার মা নাই, যার দাদা নাই, দাদি নাই, যার নানা নাই, নানি নাই, চাচা নাই, ফুফু নাই, ফুফা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুধু একজন ছিল তার বাবা। আর সেই বাবাকে আল্লাহর নবী আদেশ করেছেন যে তিনি যেন জিহাদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেন। সাহাবায়ে কেরাম দেখেন কেমন ছিলেন যে আল্লাহর নবী বলছেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, আর সেই সাহাবী আল্লাহর নবীকে বলেননি ইয়া রাসূলুল্লাহ আমার তো বিবি নাই, আমার তো বাড়িতে আর কেউ নাই, আমার ছোট্ট একটা সন্তান আছে 7 বছরের বাচ্চা, এই বাচ্চা ছাড়া তো আমার আর কেউ নাই, আর বাচ্চার জন্য আমি ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে চলে গেলে আমার বাচ্চার কি হবে, আমার বাড়ির কি হবে, আমার জীবনের কি হবে? কিছুই বলেননি। আল্লাহর নবী বলছেন জিহাদে অংশগ্রহণ করার জন্য, বাস এতটুকুই তিনি মানলেন। আল্লাহর নবী বলছেন তো বলছেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে তো অংশগ্রহণ করতেই হবে। বাচ্চা কি হইল সেটা চিন্তা করার সময় নাই, বিবির কি হইল সেটা চিন্তা করার সময় নাই, বাড়িঘরের কি হইল সেটা চিন্তা করার সময় নাই। শুধু সময় একটাই, আল্লাহর নবী আদেশ করছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে কোন সময় বাস্তবায়ন করতে পারবো, শুধু একটা ফিকির, শুধু একটা চিন্তা যে নবীজির আদেশকে বাস্তবায়ন করে কাল হাসরের ময়দানে আশিকে রাসূলের কাতারে দাঁড়াইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রাসূলের সাথে জান্নাতি হইতে পারবো। সুবহানাল্লাহ, শুধু একটা ফিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার আদেশ করলেন উকবা জিহাদের ময়দান, জিহাদে অংশগ্রহণ করতে হবে। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গিয়েছেন, বীর বিক্রমের মতন জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে কাফেরদেরকে কুসু কাটা করে আল্লাহর সেই পেয়ারা বান্দা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও
জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে যখন যুদ্ধের ময়দান, বিশাল বড় যুদ্ধের ময়দানে যখন বীর বিক্রমের মতন সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন, যুদ্ধ যখন শেষ হয়েছে, সকলে যখন যার যার গন্তব্যের দিকে রওনা করেছে, হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পারে দাঁড়াইয়া রইলেন। তার বাবা কোন সময় আসবে বাড়িতে। কিন্তু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না তার বাবা দুনিয়ায় নাই, তার বাবা মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সেই বশির রাস্তায় দাঁড়ায়া রইলেন, এক সাহাবীর সাথে সাক্ষাৎ। বলেও আল্লাহর নবীর সাহাবী, আপনার সাথে আমার আব্বা জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি আসলেন, আমার বাবা দিয়ে এখনো আসলো না। সাহাবী বলে, আমি তাকে দেখলাম এই বাচ্চার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, এই বাচ্চার গাল ভিজে গিয়েছে চোখের পানি দিয়া। এই বাচ্চাকে আমি কি করে বলবো তোর আব্বা দুনিয়ায় নাই, তোর বাবা জিহাদের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সাহাবী কিছু বলে নাই, চলে গেল। এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন। হঠাৎ করে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। বলে, ও আল্লাহর নবীর সাহাবী, বলেন না আমার আব্বা আপনাদের সাথে জিহাদের ময়দানে গিয়েছিল, আপনারা আসলেন, আমার আব্বা দিয়ে কোনো আসলো না, বলেন না আমার আব্বা কোথায়। সাহাবীও তাকায়া দেখলেন বশিরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই সাহাবী কি করে বলবে তোর আব্বা দুনিয়ায় নাই, তোর আব্বা জিহাদের ময়দানে জিহাদ করে জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। ওই সাহাবীও চলে গিয়েছে। হঠাৎ করে বশির তাকায়া দেখলেন পদ্মে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর শ্রেষ্ঠতম সাহাবী আবু বকর, আপনার সাথে আমার আব্বা জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি আসলেন, আমার আব্বা কোথায়? ও আবু বকর, আপনি কি জানেন না দুনিয়ার জমিনে আমার আম্মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা ছাড়া কেউ নাই। ও আবু বকর, আপনি আসলেন, আমার আব্বা কই? বলেন না আমার আব্বা কোন সময় আসবে? হযরত আবু বকর তাকায়া দেখলেন ছোট্ট মানুষ, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিলেন, কিছুই বলেন নাই, আকাশের দিকে মুখ করে বলে, আল্লাহ, এই ছোট্ট বাচ্চাকে আমি কি করে বলবো তোর বাবা দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক কিছু বলেন নাই, তিনি চলে গিয়েছেন। হঠাৎ করে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন রাস্তা দিয়ে দিনের নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে আসতেছেন। এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মায়ার নবীর কাছে দাঁড়াইয়া বলেন, নবী আমার, আপনি আসলেন, আমার আব্বা কই? রহমতের নবী গো, আমার আব্বা আপনার সাথে জিহাদের ময়দানে গিয়েছিল যুদ্ধ করার জন্য, আপনি আসলেন, আমার আব্বা কই? বলেন না আমার আব্বা কোন সময় আসবে? ও নবী আমার,
আপনি তাকাইয়া দেখেন আমার মা নাই, ও নবী আমার দাদা নাই, আমার দাদি নাই। ও রহমাতুল লিল আলামিন, আমার আব্বা ছিল সর্বশেষ সম্বল। নবী আমার আপনি তাকাইয়া দেখেন, আমি যখন রাত্র হইয়া যাইতো আমি আমার আব্বার গলায় ধরে ঘুমাইতাম। আমার আব্বা মার আদর দিত, আমারে বাবার আদর দিত। ও রহমাতুল লিল আলামিন, বলেন না আমার আব্বা কই? সূর্যটা লাল হয়ে যাইতেছে, ও নবী আমার বলেন না আমার আব্বা কোন সময় আসবে? রহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন বশিরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে জমিনের মধ্যে। নবী আমার এত দয়াবান ছিলেন, আমার নবী ডান দিকে মাথা ঘুরাইয়া বলে, আল্লাহ এই বাচ্চাকে আমি কি করে বলবো তোর বাবা জিহাদের ময়দানে শহীদ হইয়া মাওলার জান্নাতের মেহমান হয়েছে। বশির রাদিয়াল্লাহু আনহু ডান দিকে এসে নবীজির চেহারা মুবারকের সামনে দাঁড়াইয়া বলেন, নবী আমার বলেন না আমার আব্বা কই? নবী আমার বাম দিকে চেহারা মুবারক ঘুরাইলেন, বাচ্চাও বাম দিকে আসলো। নবী আমার পিছন দিকে মাথা মুবারক ঘুরাই দিলেন, বাচ্চাও পিছনের দিকে মাথা মুবারক মাথা ঘুরাইয়া দৌড়াইয়া চলে আসলো। নবী আমার সামনের দিকে যখন মাথা মুবারক ঘুরাইলেন, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারক জড়ায়া বলেন, নবী আমার আপনার সাথে আমার আব্বা জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি আসলেন, আমার আব্বা দিয়ে এখনো আসলো না। ও নবী আমার, এখন আমার আব্বা যদি না আসে আমি কাকে আব্বা বলে ডাকবো? ও নবী সূর্য লাল হইয়া যাইতেছে, আমি এখন কাকে আব্বা বলে ডাকবো গো নবী আমার নবী যখন তাকাইয়া দেখলেন ছোট্ট বাচ্চা জমিনের মধ্যে গড়ে গড়ে হাউ মাউ করে কান্না করতেছে। আমার নবী বাচ্চা বশিরকে বুকের সঙ্গে জড়াইয়া আমার নবী ডাক দিয়ে কই, বশির তুমি চিন্তা করবা না, তোমার আব্বা জান্নাতের মেহমান হয়েছে। আমি নবী তোমার আব্বাকে জান্নাত থেকে এনে দিব না, তবে তুমি জানিয়া নাও তোমার আব্বাকে তুমি হারাইয়া যেই কষ্ট পেয়েছো আমি মুহাম্মদ নবীকে আব্বা বলে সেই শান্তি উপভোগ করো। আজ থেকে তোমার বাবা আমি মুহাম্মদ নবী, আমি তোমাকে খানা উঠাইয়া খাওয়াইয়া দিব রে বশির। ও বশির তুমি চিন্তা করবা না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সন্তানের মতো আদর করলেন, আর বশিরকে বলছে, বশির তুমি চিন্তা করবা না, তোমার আব্বা জান্নাতে। আমি নবী যতদিন দুনিয়াতে জীবিত থাকব আমি নবীকে তুমি বশির আব্বা বলে ডাক দিবা। আশিক বেরাদারাই শাহেনশাহ দো আলম, সুন্নত কি पैरवी करते रहो हर चाहर दम, सुन्नत की पैरवी करते रहो हर चाहर दम। আপনি আমার নবীর আদর্শ, এত বড় দামি আদর্শ, আপনি আমার নবীর আদর্শের চেয়ে বড় কোনো আদর্শ নাই। আপনি আমার নবীকে মহান আল্লাহ এত বড় আদর্শবান বানাইছেন। আল্লাহর নবী সম্পর্কে আমার আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে বলেছেন, মহান আল্লাহ কুরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। দুনিয়ার জমিনের মধ্যে যত চরিত্রবান মানুষ আছে, যত সুন্দর মানুষ আছে, যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে, আমার নবীর চেয়ে বড় বুদ্ধিজীবী কেউ নাই।
আমার নবীর চেয়ে বড় জ্ঞানী কেউ নাই, আমার নবীর চেয়ে সুন্দর কেউ নাই, আমার নবীর চেয়ে বড় উত্তম আদর্শ কেউ নাই, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী কেউ নাই। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, সমস্ত নবীকে যা কিছু মহান আল্লাহ দান করেছেন, আমার নবীকে মহান আল্লাহ তার চেয়ে বেশি গুণ দান করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কত মডেলিং ওয়ালাদেরকে আদর্শ বানাইলা, আজকে তুমি কত সুন্দর সুন্দর মানুষগুলারে নিজের জীবনের আদর্শ বানাইলা। ওই যে আমেরিকার রোনাল্ডো মাথার চুল কাটছে, তুমিও তার মতন চুল কাটো। যদি জিজ্ঞাসা করি তোমারে ওই আমেরিকার লাল কুত্তা রোনাল্ডো তোমারে চিনে নে, তুমি বলবা সে আমারে চিনবে দূরের কথা, আমার দেশের নামটাও তো সে জানে না। অথচ তুমি তার আদর্শে আদর্শিত হইয়া সে যেইভাবে চুল রাখলো তুমিও সেইভাবে চুল রাখছো, সে যে গেঞ্জি পরে তুমিও সেই গেঞ্জি পরিধান করলা, সে যে জামা পরে তুমিও সেই জামা পরলা, সে যেভাবে খানা খাই তুমিও সেইভাবে খানা খাইলা, সে যেভাবে রাস্তা দিয়ে হাঁটে তুমিও সেইভাবে হাঁটলা, সে যেভাবে কথা বলে তুমিও সেইভাবে কথা বললা, সেই যেভাবে তার জীবন ব্যবস্থা পরিচালনা করে তুমিও সেইভাবে তার তোমার জীবন ব্যবস্থা পরিচালনা করলা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমার রহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলেছে যে যাকে অনুসরণ করে দুনিয়ার জমিনের মধ্যে চলে, হাসরের ময়দানে মহান আল্লাহ ওই ব্যক্তির সাথে তার হাসর করায়া দিবে। তোমার বন্ধুত্ব যদি কোনো ইহুদির সাথে হয়ে যায় তাহলে হাসরের ময়দানে তোমার সাথে ইহুদি দাঁড়ায়া যাবে। যদি তোমার বন্ধু কোনো হিন্দু হয় হাসরের ময়দানে ওই হিন্দুটা তোমার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার বন্ধু খ্রিস্টান হয় হাসরের ময়দানে ওই খ্রিস্টানটা তোমার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার কোনো বেনামাজি তোমার বন্ধু হয় হাসরের ময়দানে তোমার বেনামাজি তোমার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি কোনো মদখোর তোমার বন্ধু হয় ওই হাসরের ময়দানে ওই মদখোর তোমার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার জমিনে কোনো গাঞ্জাখোর যদি তোমার বন্ধু হয় হাসরের ময়দানে ওই গাঞ্জাখোরটা তোমার বন্ধু হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি কোনো নেককার আল্লাহওয়ালা তোমার বন্ধু হয় হাসরের ময়দানে ওই আল্লাহওয়ালা তোমার বন্ধু হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি মুহাম্মদ নবীর আদর্শ থেকে দূরে সরে গেলা, অথচ আমার নবীর চুল মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত পুরা দেহের সুন্নত কিভাবে উম্মত আদায় করবে প্র্যাকটিক্যাল দেখা গেছে। উম্মত কিভাবে মাথার চুলগুলো রাখবে রহমাতুল লিল আলামিন ওইটাও প্র্যাকটিক্যাল দেখা গেছে। উম্মত কিভাবে মাথার মধ্যে টুপি পরবে রহমাতুল লিল আলামিন ওইটাও প্র্যাকটিক্যাল দেখা গেছে। উম্মত কিভাবে লম্বা জামা পরবে রহমাতুল লিল আলামিন ওইটাও প্র্যাকটিক্যাল দেখা গেছে। উম্মত কিভাবে কথা বলবে ওইটাও নবী আমার দেখা গেছে। উম্মত কিভাবে রাস্তা দিয়ে হাঁটবে ওইটাও আমার নবী প্র্যাকটিক্যাল দেখা গেছেন। উম্মত কিভাবে বসবে ওইটাও আমার নবী প্র্যাকটিক্যাল দেখা গেছেন। উম্মত কিভাবে বাথরুমে যাবে ওইটাও আমার নবীর আদর্শ দেখা গেছেন। উম্মত কিভাবে ঘুমাবে, ঘুম থেকে জাগ্রত হবে, খানা দানা খাবে, উম্মতের জিন্দেগি বার করবে, সবগুলো আদর্শ নবী প্র্যাকটিক্যাল জীবনের সবগুলো কমপ্লিট করে দেখা গেছে। আজকে তুমি নামের আগে মোহাম্মদ লাগাও, নামের আগে তুমি কত সুন্দর টাইটেল মোহাম্মদ লাগাও। নিজের বুকের মধ্যে হাত দিয়া বলো আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমান ঘরের মুসলমান। আরে আমি তো একজন ইসলাম প্রেমী মানুষ, অথচ তোমার চেহারার দিকে তাকাইলে মদিনার আদর্শ নাই, তোমার মাথার দিকে তাকাইলে মদিনার আদর্শ নাই।
নাই, তোমার চেহারার মধ্যে মদিনার সুন্নতের দাড়ি নাই, তোমার শরীরের মধ্যে মদিনার লম্বা জামা নাই, অথচ তুমি মুখ দিয়া বলো আমি নবীর আশেক, নবীর আদর্শের সৈনিক, আমার মতো আশেক কেউ নাই। অথচ তোমার চাল চলনে বোঝা যায় তুমি পশ্চিমা লাল কুকুরদের আদর্শে আদর্শিত, ওই তুমি টিভির নায়ক নায়িকাদের আদর্শে আদর্শিত, তুমি ওই পশ্চিমা নাস্তিক মুরতাদদের আদর্শে আদর্শিত। যতই তুমি মুখ দিয়া বলো আমি আশিকে রাসূল, কাল হাসরের ময়দানে আমার নবী বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি, ও উম্মত তুমি দূর হয়ে যাও, আজকে আমি রহমাতুল লিল আলামিন তোমারে উম্মত বলে স্বীকার করব না। আমার নবীর আদর্শটাকে জীবনের গলার মালা বানাইয়া গিয়ে যাও। আমি তো সব জায়গার মধ্যে একটা কথা বলি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, এই শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশের মধ্যে অনেক শতাধিক মন্ত্রী এমপির বসবাস। আমি আপনাদের কাছে একটা সুস্থ জ্ঞানে প্রশ্ন রেখে যাই, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা মানুষ, তিনি তো শাড়ি পরেন, শাড়ি পরেন, শাড়ি। তাহলে বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা আছে তারা কালাম কুট লাগাই, উলামা কুট বা মজিব কুট নামে আপনারা চিনেন, সেই কুটটা ব্যবহার করে কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নারী হইয়া শাড়ি পরতে পারে, তাহলে তো বাংলাদেশের এমপি মন্ত্রীরা নারীর পোশাক না পরক প্রধানমন্ত্রীর একটা লেবাস হইল লাগাইতে পারত, কিন্তু প্রধানমন্ত্রীর কোনো লেবাস তাদের দেহের মধ্যে নাই। তারা লম্বা জামা পরে একটা মজিব কুট লাগাই, উলামা কুট একটা কুট লাগাইলো, কোটি লাগাইয়া করে কালো কোটি। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনি কালো কুটি কেন লাগাইলেন? এমপি সাহেব উত্তর দিবে, কুটি আমাদের বঙ্গবন্ধু লাগাইয়া ছিলেন। ও মন্ত্রী সাহেব আপনি কেন কালো কুটি লাগাইলেন? মন্ত্রী সাহেব উত্তর দিবেন, এটা আমাদের বঙ্গবন্ধু লাগাইয়াছিলেন। বঙ্গবন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেক বছর হয়ে গেছে। ওই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হইয়া এমপি সাহেব কালা কুট লাগাইলো, কালো জামা লাগাইলো, লম্বা জামা লাগাইলো। এমপি সাহেবকে জিজ্ঞাসা করলে, মন্ত্রী সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত। ও এমপি সাহেব আপনি সংসদের মধ্যে কুট লাগায়া কেন প্রবেশ করেন? পাঞ্জাবি লাগায়া প্রবেশ করতে পারেন না? এমপি সাহেব উত্তর দিবে, আমি এই কুট লাগায়া যদি সংসদে প্রবেশ করি, আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখলে আমার প্রতি খুশি হয়ে যাবে। যদি একটা মানুষের হালাত যদি এমন হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী তিনিও তো একজন মানুষ, তিনি তো ফেরেশতা না, তিনি তো জিন্নাত না, তিনি তো বড় কোনো শাহজালাল না, তিনিও তো একজন মানুষ, তিনিও তো আল্লাহর সৃষ্টির মধ্যে একজন ইনসান। তো তিনাকে খুশি করার জন্য যদি এত বড় গরমে এমপি সাহেব এত বড় কালো কোট লাগাইতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য যদি এমপি মন্ত্রী সাহেব কালো কোট লাগাইয়া ঘুরে, চেয়ারম্যান মেম্বার কালো কোট লাগাইয়া ঘুরে, মাননীয় প্রধানমন্ত্রী দেখলে খুশি হয়ে যাবে আমি একজন আওয়ামী লীগের কর্মী, এটা চিহ্নিত হয়ে যাবে আমি কালো কোট লাগাইছি। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি কালো কোট লাগাইয়া প্রধানমন্ত্রীকে খুশি করলা, আর ওই দিক দিয়া গালের মধ্যে খুর লাগাইয়া মদিনার নবীকে নারাজ করলা। আমার নবীর আদর্শটাকে তুমি দূরে সরাইয়া দিলা। ওরে উম্মত, কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে যখন দাঁড়ায়া যাইবা, আমার নবীর সামনে গিয়া বলবা ও রহমাতুল লিল আলামিন, ও রহমাতুল লিল আলামিন, আমি তো আপনার উম্মত। ও গো রহমাতুল লিল আলামিন, আপনি আমাকে সুপারিশ করিয়া দেন,
আপনি আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেন গো নবী আমার। রহমাতুল লিল আলামিন যদি তাকায়া দেখেন উম্মতের গালের মধ্যে সুন্নতের মদিনার নবীর আদর্শের দাড়ি নাই, উম্মতের মাথার মধ্যে টুপি নাই, শরীরে লম্বা জামা নাই, উম্মতের আমল নামার মধ্যে শুধু হারাম আর হারাম গুনার কাজ, উম্মতের আমল নামার মধ্যে শুধু মিথ্যা গুনাহ উম্মতের আমল নামার মধ্যে শুধু মদিনার নবীর সুন্নতের উল্টা সব কাজ, উম্মতের আমল নামার মধ্যে শুধু মদিনার নবীর সুন্নতের কুরবানি দেখা যায়। আল্লাহর নবী তখন বলবেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদে, ও উম্মত দূর হয়ে যাও, আজকে হাসরের ময়দানে আমি নবী তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি বলেন আমি তোমাকে চিনি না, তাহলে এই পৃথিবীর মধ্যে আর কে আছে আমাকে কাল হাসরের ময়দানে নাজাত দিয়ে দিবে? কাল হাসরের ময়দানে আমাকে ফুলসিরাতের বিশাল ভয়ঙ্কর ফুলসিরাতের ব্রিজ আমাকে 20 দিন নেই পার করে দিবে রহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া? আর কে আছে হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, আমার কথা বলবে? হাসরের ময়দানের মধ্যে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। দুনিয়ার আর কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারণ সকলেই হাসরের ময়দানে ভয়ে আতঙ্কিত হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় থাকবে। এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, সকলে তখন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন উম্মতকে বাছাই করে করে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই নিয়ে যাবেন আর বলবেন আল্লাহ এটা না আমার উম্মত, এ আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মত গুনাহ করছে, আমার উম্মত অন্যায় করছে, আমার উম্মত পাপাচার করেছে, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। নবীজি সুপারিশ করবেন আর আল্লাহর নবীর সুপারিশের বদৌলতে আপনি আমি মহান আল্লাহ তাআলার আদেশে আপনি আমি চিরস্থায়ী চিরকালের চির ঠিকানা জান্নাতের মেহমান হয়ে যাইতে পারবো। যদি আল্লাহর নবীর আদর্শকে আপনি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পুরাটা হায়াতের জিন্দেগির মধ্যে যদি আপনি আমি সেই নবীর আখলাককে, নবীর আদর্শকে ফিট করতে পারি, তাহলে আপনি আমার জীবনকে আল্লাহ আলোকিত করে দিবেন। আর যদি নবীর সুন্নতকে কুরবানি করে নবীর সুন্নতকে দূরে সরাইয়া নিজের মন চাই জিন্দেগি করলাম, আর যত নাস্তিক মুরতাদ রাম বাম ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের অনুসরণ করে তাদের জীবন ব্যবস্থা আমার জীবন ব্যবস্থার মতন একত্রিত করে নিলাম, তাদের সাথে আমি একত্রিত হয়ে গেলাম, তো কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবো তো দূরের কথা, হাসরের ময়দানে তো জাহান্নামের বেরি গলার মধ্যে লাগাইয়া মহান আল্লাহ আদেশ করবেন আমার এই নাফরমান বান্দাটাকে জাহান্নামের মধ্যে ফেলায় দেন। এজন্য আল্লাহ নবীর সুপারিশ পাইবেন হাসরের ময়দানের মধ্যে। নবীজি সুপারিশ করবেন 3টা আলামত দেখে। কয়টা আলামত? 3টা আলামত। 1 নম্বর আলামত আল্লাহ নবী বলেন 3টা চিহ্ন দীক্ষা আমি আমার উম্মতকে হাসরের ময়দানের মধ্যে চিহ্নিত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। 3টা আলামত, এই 3টা আলামত যদি আপনি আমার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন যে হাসরের ময়দানে নবীজি আপনি আমাকে সুপারিশ করবেন। হ্যাঁ অবশ্যই করবেন যদি 3টা আলামত আপনি আমার মধ্যে থাকে। নাম্বার 1 নম্বর আলামত যদি আপনি আমার মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানের মধ্যে আমি উম্মতের 3টা আলামত দেখে চিহ্নিত করে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। 1 নম্বর আলামত আল্লাহ নবী বলেন হাসরের ময়দানের মধ্যে আমার যেই উম্মত দুনিয়ার জিন্দেগির মধ্যে নামাজ কায়েম করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, পবিত্রতা অবস্থায় থাকার জন্য আমার উম্মত সব সময় নামাজ উযু করেছে, উযু আমার যে উম্মত উযু করেছিল সব সময় সর্বদাই উযু হালাতে ছিল, সব সময় উযুর সাথে থাকছে, উযুকে খুব মহব্বত করছে, উযুকে খুব ভালোবাসছে, সব সময় উযু করে থাকছে। আল্লাহ নবী বলেন আমার উম্মত যারা উযু করতো সব সময় তাদের উযুর জায়গাগুলো চমকাইতে থাকবে। আর হাসরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন চিহ্নিত করতে পারবো যে আমার উম্মতের চেহারা চমকাইতেছে,
আমার উম্মতের চোখ চমকাইতেছে, আমার উম্মতের নাক চমকাইতেছে, আমার উম্মতের মুখ চমকাইতেছে, আমার উম্মতের গাল চমকাইতেছে, আমার উম্মতের হাতের কনুই চমকাইতেছে, আমার উম্মতের মাথা চমকাইতেছে, আমার উম্মতের পা চমকাইতেছে। আল্লাহ নবী বলেন আমি চমকানি দেখে আমার উম্মতকে সুপারিশ করব। নাম্বার 2, 1 নাম্বার গেল। নাম্বার 2, আল্লাহ নবী বলেন যে 2 নাম্বার আলামত দেখে আমি আমার উম্মতকে চিহ্নিত করতে পারবো, সেই 2 নাম্বার আলামত হচ্ছে, আল্লাহ নবী বলেন 2 নাম্বার আলামত হচ্ছে আমার উম্মত তারা যে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ কায়েম করেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই ফজরের নামাজ থেকে নিয়ে এশা পর্যন্ত আমার উম্মত কত কষ্ট করে নামাজ কায়েম করেছিল। দিন রাত, বৃষ্টি বাদল, প্রচণ্ড রোদ, গরম ঠান্ডা, কত বিপদ আপদ, কত অসুস্থ, কত রোগ বেমারের মাঝখান দিয়া আমার উম্মত সবগুলো পিছনে ফেলাইয়া আল্লাহর আদেশটা বাস্তবায়ন করার জন্য আমার উম্মত নামাজ পড়েছিল। আমার উম্মত কপাল ঠেকাইয়া মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়েছিল, সেই সেজদার জায়গাটা চমকাইতে থাকবে। আল্লাহ নবী বলেন সেই চমকানো দেখে আমার উম্মত আমি হাসরের ময়দানের মধ্যে মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, আল্লাহ এটা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে আমার কাছে পৌঁছে দেন। আমি আমার উম্মতকে সুপারিশ করে মহান আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার আলামত, 3 নাম্বার আলামত হইল রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের 3 নাম্বার আলামত হইল আমার উম্মতের সামনে একটা নূর চমকাইতে থাকবে, আলো চমকাইতে থাকবে। আমার উম্মতের সেই নূর বা আলো এত আলোকিত হয়ে যাবে দুনিয়ার সূর্য চন্দ্র ফেল হয়ে যাবে আমার উম্মতের আলোর কাছে। আমি নবী তখন সুপারিশ করিয়া আমি মহান আল্লাহ তাআলার দরবারে বলবো, আল্লাহ এটা আমার উম্মত, আপনি আমার উম্মতরে মাফ করে দেন। আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতকে আমি নবী সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাব। এই জন্য আপনি আমার জীবনের মধ্যে প্রথম সবক হইল, আপনি আমার জীবনে যা কিছু করি না কেন, ব্যবসা করি কোনো বাধা নাই, সংসার করেন কোনো বাধা নাই, আপনি একজন স্কুল পড়ুয়া কলেজের ছাত্র, আপনি একজন কলেজের ছাত্রী, আপনি একজন ঘরের পুত্রবধূ, আপনি একজন শাশুড়ি, আপনি একজন মা, আপনি একজন বোন, আপনি একজন ভাই, আপনি একজন বাবা, আপনি একজন চাচা, আপনি একজন ফুফা, আপনি একজন মামা, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন শিক্ষার্থী, আপনি একজন শিক্ষক, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন মাঝি, আপনি একজন ড্রাইভার, আপনি সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, বাসের ড্রাইভার, আপনি একজন হেল্পার, আপনি যেই হন না কেন দুনিয়ার জমিনে যে কোনো শ্রেণীতে আপনি কর্মজীবী হইয়া পেশাজীবী হইয়া থাকেন না কেন, আপনার জীবনের প্রথম লক্ষ্যবস্তু যদি হইয়া যায় আল্লাহর আদেশ, আর দ্বিতীয় লক্ষ্যবস্তু যদি হইয়া যায় রহমাতুল লিল আলামিনের আদর্শ, তাহলে আপনি আমার জীবনটা হইয়া যাবে সুখীময়, শান্তিময়, সুন্দর এক কমপ্লিট গোছানো জিন্দেগি। আর যদি আপনি আমার লক্ষ্যবস্তু আল্লাহর